আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা এবারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো। ফার্স্ট সেমিস্টার থেকে দ্য সেকেন্ড কামিং, পাঁচটি কবিতার মধ্যে দ্য সেকেন্ড কামিং হচ্ছে একটি, এবং এটি যথেষ্ট কঠিন একটি কবিতা ডব্লিউ.বি. ইয়েটসের। সুতরাং এই কবিতা থেকে আজ আমি একটি মাত্র প্রশ্ন করিয়ে দেব। এখানে দেখো দেওয়া রয়েছে রাইট এ নোট অন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। সুতরাং সেকেন্ড কামিং কবিতাটি থেকে যে প্রশ্নই আসুক না কেন, তুমি এই উত্তরটি যদি লিখে দিতে পারো সঠিকভাবে, তাহলে তুমি 70 to 80% নাম্বার অবশ্যই পেতে পারবে। এটি একটি মাস্টার নোটস। তোমাদের কথা ভেবে, যাতে অনেকেই আমাকে বলছিলে যে অনেকগুলো কোয়েশ্চেন একটা পোয়েট্রি থেকে করতে পারছো না, সেই জন্য আমি এই মাস্টার নোটসটি তোমাদের রেডি করে দিচ্ছি। যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তাদেরও এই কবিতাটি আছে, তাদের জন্যও এই নোটসটি অ্যাপ্লিকেবল, এবং যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের জন্য। সুতরাং তোমরা খুব ভালো করে এই নোটসটা পড়ে নাও। আমি যে আগে এই সেকেন্ড কামিং এর প্রত্যেকটা লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করেছি, যেটা অনলাইন বা অফলাইন ক্লাসে করেছি, সেগুলো তোমরা দেখেছো বা সেই ক্লাসগুলো আশা করি করেছো। যদি না করে থাকো আমাকে বলো, আমি তাহলে করিয়ে দেব। ওপরে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের যদি এই নোটসটি প্রয়োজন হয় পিডিএফ আকারে, অথবা সমস্ত নোটস যদি তোমাদের প্রয়োজন হয়, অথবা যদি তোমরা অনলাইন বা অফলাইন ক্লাস আমার কাছে করতে চাও, তাহলে উপরের নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। কিন্তু আজকের ক্লাসে আমি বুঝিয়ে দিচ্ছি দ্য সেকেন্ড কামিং এর ওয়ান অ্যান্ড অনলি একটাই মাত্র আনসার। যে প্রশ্নই আসুক না কেন, তুমি এই আনসারটি যদি লিখে দিতে পারো, তুমি অনেকটা ভালো নাম্বার পাবে। তাহলে আলোচনা করে নেওয়া যাক আজকের এই প্রশ্নটি। দেখো, দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটস এর ফুল নেম, is a poem that reflects Yeats' reaction to the political turmoil. Political turmoil, turmoil means হচ্ছে যেটা মানে একটা জটিলতা বলতে পারো। পলিটিক্যালি একটা জটিল স্টেজ, তিনটে প্রবলেম সেই সময় ছিল। আমি কবিতা আলোচনা করার সময় বলেছিলাম সেই রকম একটা পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে ইন আয়ারল্যান্ড and the chores of the post World War I era, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, এবং আয়ারল্যান্ডের যে পলিটিক্যাল প্রবলেম, সেই সমস্ত ব্যাকগ্রাউন্ডেই লেখা হয়েছে এই দ্য সেকেন্ড কামিং কবিতাটি। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ডায়াল। কোথায় ফার্স্ট পাবলিশ হয়েছিল সেটা তোমাদের মনে রাখতে হবে, দ্য DIAL, ডায়াল, in November 1920, 1920 সালে নভেম্বর মাসে দ্য ডায়াল পত্রিকাতে এই পোয়েমটা পাবলিশ হয়েছিল। ও এই পোয়েমটা কি সেই সমস্ত পলিটিক্যাল এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরবর্তী যে এফেক্ট ছিল সেটা নিয়ে যে অবক্ষয়ের চিত্র ও ডব্লিউ.বি. ইয়েটস দেখেছেন, তার এই লেখনী, তার এই কবিতার মধ্যে তিনি সেটা আবদ্ধ করেছেন। দ্য টাইটেল অফ দ্য পোয়েম is derived from Christian doctrine and it expresses Yeats' belief in the coming of a new destructive force and the reversal of Christian and values. কি বলা হচ্ছে দেখো, একটু ডিটেলসে বলছি লাইন বাই লাইন। The title of the poem, এই কবিতার টাইটেলটা is derived মানে উঠে আসা। এই কবিতার টাইটেলটা কোথা থেকে এসেছে? from Christian doctrine, খ্রিস্টানদের সেই ধর্মগ্রন্থ থেকে, and it expresses, এবং এটা এক্সপ্রেস করছে, এটা প্রকাশ করছে Yeats' belief, ডব্লিউ.বি. ইয়েটস যে বিলিফটা, যে বিশ্বাসটা, in coming of a new destructive force, নতুন একটা ডিস্ট্রাকটিভ ফোর্স, that can be জিসাসের যে সেকেন্ড কামিং, জিসাসের যে সেকেন্ড বার আসা এই পৃথিবীতে, পাপের থেকে এই পৃথিবীকে মুক্ত করার জন্য, সেটার যে বিলিফ ডব্লিউ.বি. ইয়েটস এর, সেটা রিফ্লেক্ট করছে এই কবিতাতে। অ্যান্ড দ্য রিভার্সাল অফ খ্রিস্টান ভ্যালুস, এবং খ্রিস্টান ভ্যালুস এবং মূল্যবোধ যে সমাজে কমে যাচ্ছে, সেই বিষয়ে তার যে চিন্তা ভাবনা, তার থেকেই এই কবিতাটার রচনা। নেক্সট প্যারাগ্রাফ দেখো, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য লাইনস। পোয়েমটা কোন লাইনগুলোর দ্বারা শুরু হচ্ছে আমরা কবিতাতে পড়েছি, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য উইন্ডিং জায়ার,
সেই জায়ারের মধ্যে টার্নিং এন্ড টার্নিং ঘুরতে থাকা ক্রমাগত, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন সেই বাজ পাখির মালিকের কথা আর শুনছে না। সেই লাইন দিয়ে শুরু হয়েছে, which set the tone for the entire poem, যেটা সম্পূর্ণ, এন্টায়ার মানে সম্পূর্ণ কবিতার জন্য একটা টোন সিলেক্ট করে দিয়েছে, যেটা দেখা যাচ্ছে হিয়ার। এখানে ইয়ার্স ইউজ দ্য মেটাফর, এখানে ইয়ার্স WB ইয়ার্স ইউজ করেছেন মেটাফর, তুলনা, of a falcon on spailing away from its master, একটা ফ্যালকনের মানে একটা বাজ পাখির তুলনা, বাজ পাখির একটা উদাহরণ তিনি ইউজ করেছেন, একটা তুলনা ইউজ করেছেন তিনি, ইন্সপায়ার যেটা স্পাইরলিং অ্যাওয়ে ফ্রম ইটস মাস্টার, এর মাস্টারের থেকে অনেক দূরে যেটা চলে যাচ্ছে, টু সিম্বলাইজ দ্য ডিসইন্টিগ্রেশন অ্যান্ড অফ সোশ্যাল অর্ডার, যেটা ডিসইন্টিগ্রেশন অবক্ষয় অফ সোশ্যাল অর্ডার, সামাজিক অবক্ষয়ের চিত্রটি যেটা তুলে ধরছে। আমরা ক্রিয়েটারের কথা শুনছি না, আমরা ভগবানকে গুরুত্ব দিচ্ছি না, আমরা কোনো কিছুতে ভয় পাচ্ছি না, আমরা ক্রমাগত অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই মডার্ন জেনারেশনে যে যেমন যার যেমন ইচ্ছা সে সেটা করছে, সেটাই তো বলা হচ্ছে কবিতাতে, সেইগুলোই এই কোয়েশ্চেনের মধ্যে দেয়া রয়েছে। সেই জন্য এই কোয়েশ্চেনটা একটি মাস্টার আনসার, যে দিক থেকেই আসুক না কেন সবকটা দিক এই আনসারের মধ্যে কভার করা রয়েছে। ঠিক আছে, তো দেখে নাও। সোশ্যাল অর্ডার and loss of control over one's destiny, এবং একজনের ভাগ্যের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে, কারণ সে এমনই কাজ করতে চাচ্ছে যেখানে ভাগ্য তাকে আর কন্ট্রোল করতে পারছে না, তার বাজে কাজ, সেটা বাজে কাজই তাকে কন্ট্রোল করছে, তার ভাগ্য নির্মাণ করছে। The falcon's inability to hear its falconer represents the growing discontent between individual and traditional sources of authority, foreshadowing in the choice that will follow. কি বলা হচ্ছে দেখো, আমরা একটু ডিটেলসে বলি। The falcon's inability মানে অসমর্থতা, ফ্যালকনের যে অসমর্থতা to hear its falconer, মানে তার মালিক বাজ পাখি যে তার মালিককে শুনতে পাচ্ছে না, তার যে অসমর্থতা রয়েছে, মানে সে যে শুনতে অক্ষম, আমরা যে ভগবানকে শুনতে অক্ষম, রিপ্রেজেন্ট সেটা বোঝাচ্ছে দ্য গ্রোয়িং ইন ডিসকন্টেন্ট বিটুইন, দ্য গ্রোয়িং ক্রমাগত বৃদ্ধি পাওয়া, ডিসকন্টেন্ট অতৃপ্ততা, বিটুইন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি and the traditional sources of authority, এবং সেই ট্র্যাডিশনাল সোর্সেস অর অথরিটি অথবা আমাদের যে ক্রিয়েটর তাকে একসাথে শুনতে পারার যে অসুবিধা, সেটা foreshadowing in the choirs that it will flow, সেই choirs, সেই একটা বিক্ষোভ, সেই একটা অবক্ষয় যেটা ডেকে আনছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা এটা বুঝলাম। নেক্সট প্যারাগ্রাফ দেখো, while the poem contains religious themes, while যখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিলিজিয়াস থিম নিয়ে, বিকজ খ্রিস্টান ডক্ট্রিন নিয়ে বলা হচ্ছে, সেকেন্ড কামিং নিয়ে বলা হচ্ছে জিসাস ক্রাইস্টের, সুতরাং এটা একটা রিলিজিয়াস বিলিফ রয়েছে। while the poem contains religious theme, রিলিজিয়াস থিম যখন এই পোয়েমটার মধ্যে কন্টেন্ট করা রয়েছে, এই পোয়েমটা আলোচনা করছে such as the idea of salvation and through the second coming, সেই সেকেন্ড কামিং জিসাস, সেই সেকেন্ড কামিং কে, সেই সালভেশনকে বলা হচ্ছে of Jesus, it is primarily concerned with political and social theme, শুধু not only religious theme, এটা প্রাইমারিলি কনসার্ন, এটা আরো চিন্তিত রয়েছে উইথ পলিটিক্যাল এন্ড সোশ্যাল থিম, পলিটিক্যাল রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়েও এখানে আলোচনা করা হচ্ছে। ইয়েটস সাজেস্ট, WB Yeats এখানে সাজেস্ট করছে দ্যাট হিউম্যান প্রোগ্রেস হ্যাজ লেড টু অ্যানার্কি, হিউম্যান প্রোগ্রেসটা একটা অ্যানার্কি, একটা অবহেলা, একটা অবদমিত এই পজিশনের দিকে, একটা অ্যানার্কির দিকে চলে গেছে, রাদার দ্যান সালভেশন, সালভেশনের থেকেও। কবিতাটা পড়ানোর সময় ডিটেলসে বুঝিয়েছিলাম, একবার সেগুলো মনে করো। দ্য পোয়েট ইমপ্লাইজ দ্যাট হিউম্যান সিভিলাইজেশন, পোয়েট এটা ইমপ্লাই করেছে দ্যাট হিউম্যান সিভিলাইজেশন ইজ ইন ডিক্লাইন, হিউম্যান সিভিলাইজেশন ক্রমাগত অবক্ষয়ের দিকে যাচ্ছে, and that things have fallen apart, এবং
কবিতার লাইন, দ্যাট ইজ ওয়াই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে ফলেন অ্যাপার্ট, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সমস্ত কিছু একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ডিউ টু দ্য মাস মার্ডার অফ হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। কবি যেটা দেখেছেন মাস মার্ডার, প্রচুর যে ক্ষয় ক্ষতি, প্রচুর যে মার্ডার, খুন যেটা বা মেরে ফেলা, হত্যা করা যেটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে তিনি এক্সপিরিয়েন্স করেছেন, সেগুলোর ফলে এই ফলেন অ্যাপার্ট সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেটাই তিনি বলছেন। নেক্সট প্যারাগ্রাফে দেখো, এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু একইভাবে লিখতে চেষ্টা করো, তাহলে কিন্তু এটা সঠিক হবে। একদম সঠিকভাবে কিন্তু তোমাদের এই আনসারটা লিখে দেওয়া আছে। Another prominent theme in the poem is the rejection of Christian and morality. বলছে another prominent theme, আরেকটি গুরুত্বপূর্ণ থিম in the poem, এই কবিতায়, is the rejection of Christian and morality। সেই যে খ্রিস্টান মরালিটি যেটা রয়েছে, খ্রিস্টানের নৈতিকতা, খ্রিস্টান ধর্মের যে নৈতিকতা, সেটাকে এখানে অস্বীকার করা হচ্ছে। ইন খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্মে, ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয় that Jesus will come to save humanity, Jesus humanity, মানবতাকে রক্ষার জন্য আসবেন। when it reaches a state of utter anarchy, যখন এটা একটা সম্পূর্ণ অবক্ষয়ের দিকে যাবে, তখন জেসাস সেকেন্ড বারের জন্য আসবে। that will be his second coming. However, it seems to suggest that this belief is misguided, এই যে বিশ্বাসটা, এটা মিসগাইড করা হচ্ছে। as the world descends into uchuers, ওয়ার্ল্ডটা, পৃথিবীটা এই মুহূর্তেই যেন খন্ড খন্ড হয়ে ভেঙে পড়ছে। নেক্সট প্যারাগ্রাফ, despite its short length, এই কবিতার খুব একটা বেশি বিস্তৃতি নেই, লেন্থটা খুব ছোট, তার সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, এই কবিতার অল্প কিছুটা লেন্থ সত্ত্বেও, দ্য পোয়েম ইজ রিচ ইন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সিম্বল, বিভিন্ন ধরনের এক্সাম্পল, তার দ্বারা কিন্তু এটা রিচ ইন ল্যাঙ্গুয়েজ এই কবিতাটা। ইটস ইউজ মেটাফর, ইটস ইউজ করেছেন মেটাফর, বিভিন্ন তুলনা, সাচ অ্যাজ দ্য ফ্যালকন, ফ্যালকনের একটা মেটাফর, যেমন রিপ্রেজেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ফ্যালকনার, এই ফ্যালকন রিপ্রেজেন্ট করছে কি ওয়ার্ল্ডকে, এই পৃথিবীকে, আমাদেরকে ফ্যালকন হিসাবে দেখানো হয়েছে, যে তার ক্রিয়েটারের কথা শুনছে না। দ্য ফ্যালকনার রিপ্রেজেন্টিং দ্য ফোর্স কন্ট্রোলিং ইট, এবং ফ্যালকনার বলতে রিপ্রেজেন্টিং দ্য ফোর্স, তাকে আমরা প্রকৃতি বলতে পারি, ভগবান বলতে পারি, অন্য কোনো নামে ডাকতে পারি, সুতরাং সে আমাদেরকে কন্ট্রোল করছে, সেটাই ফ্যালকনার। ফ্যালকনার মানে হচ্ছে ফ্যালকনের মালিক, আমাদের মালিক, সেই শক্তি যেটা ওঙ্কারও বলা হয়, সেই সর্বশক্তিমান যদি আমরা বিশ্বাস করি, অথবা সেই প্রকৃতি, যে ভাষাই তুমি বলো না কেন সেরকম। টু মেক দ্য পোয়েম মোর অ্যাপিলিং, এই পোয়েমটাকে আরো বেশি অ্যাপিলিং করার জন্য টু রিডার্স, এই ফ্যালকন এবং ফ্যালকনার ইমেজটা ক্রিয়েট করা হয়েছে। দ্য পোয়েট অলসো ইউজেস হাইপারবোল, দ্য পোয়েট WBS ইউজ করেছেন হাইপারবোল, অত্যুক্তি, hyperbole, to exaggerate or exaggeration, অথবা অত্যাধিক বাড়িয়ে বলা, to emphasize the sudden arrival of a destructive force, একটা destructive force মানে সেকেন্ড কামিং হওয়ার জন্য সেই যে ইমেজ ইউজ করেছেন, সেই ইমেজটাকে অনেক বেশি হাইপারবোল বা এক্সাজারেশনের মাধ্যমে তিনি বুঝিয়েছেন। স্টার্টিং ইন শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, and surely second coming অবশ্যই আমাদের খুব কাছাকাছি রয়েছে, টেক্সটের লাইন, সেই জন্য ইনভার্টেড কমা রয়েছে। নেক্সট প্যারাগ্রাফে দেখো, ইটস এমপ্লয়েস ভেরিয়াস ইমেজেস, ইট এমপ্লয় করেছেন বা এখানে দেখিয়েছেন ভেরিয়াস ইমেজেস, বিভিন্ন ধরনের ইমেজ, সিম্বলস অ্যান্ড অ্যালিউশন, সিম্বল এবং অ্যালিউশন গুলোও দেখিয়েছে, টু কনভে ডিপার মিনিং, আরো বেশি ডিপ মিনিং, আরো বেশি গভীর মিনিং প্রকাশ করার জন্য। দ্য ডেজার্ট বার্ড, সেই ডেজার্ট বার্ড মরুভূমি, সেই পাখি বলতে এখানে বুঝিয়েছেন। ইন দ্য পোয়েম সিম্বলাইজেস ইম্পেন্ডিং ডেথ, মৃত্যু, মৃত্যু আগত, সেটাই মরুভূমি, সেই পাখি, শিকারী পাখির মাধ্যমে তিনি বলেছেন, সিম্বল ইউজ করেছেন।
while the second coming, while মানে যখন, the second coming represent the indifference and political choice, যখন second coming বলতে তিনি বুঝিয়েছেন indifference মানে যেটা পরিবর্তন হচ্ছে না, মানে সেই একঘেয়েমি, and political choice সেই political যে problems, the post World War I era সেই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের এরা মানে হচ্ছে সময়কাল। The image of the rough beast, এখানে rough beast এর যে ইমেজ ইনভার্টেড কমার মধ্যে কবিতার টেক্সটের ওয়ার্ড বলে rough beast hint at an impending monster or force, সেই রকম একটা monster force, সেরকম একটা পাশবিক শক্তিকে ইঙ্গিত করছে, symbolizing the birth of a new era, যে পাশবিক শক্তি সেই নরসিংহের মতোই সমস্ত যে বাজে কিছু রয়েছে দুষ্টের দমন সৃষ্টের পালন করবেন তিনি, নিউ এরা এবং নতুন একটা যুগের শুরু করবেন, দ্যাট মে বি ডার্ক অ্যান্ড চুয়েটিক, যে এজটা এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে সেটাকে চেঞ্জ করা হবে। নেক্সট লাস্ট প্যারাগ্রাফ, ইন কনক্লুশন দ্য সেকেন্ড কামিং ইজ আ পাওয়ারফুল পোয়েম। অবশ্যই সেকেন্ড কামিং হচ্ছে একটা যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট উদ্যমী একটা কবিতা, দ্যাট রিফ্লেক্টস ইয়ার্স disillusionment with the state of the world, তার সেই disillusionment, তার সেই বীতশ্রদ্ধা ভাব with the state of the world, এই পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে তিনি বীতশ্রদ্ধ হয়ে গেছেন, পৃথিবীতে ভালো কিছু তেমন দেখতে পাচ্ছেন না। through vivid imagery, বিভিন্ন vivid প্রগাঢ় বিভিন্ন ইমেজারি and the symbolism এর মাধ্যমে তিনি এগুলো বুঝিয়েছেন। দেখো কত সহজ ভাষায় লেখা হয়েছে। Years points a black picture of a world in decline, এবং years এখানে পয়েন্টস আউট করেছেন, দেখিয়েছেন a black picture, একটা কালো ছবি of world in decline, এই পৃথিবী ধ্বংসের দিকে যেভাবে চলছে, where traditional values have been in overturned, যেখানে ট্র্যাডিশনাল ভ্যালু যে আগের সেই মূল্যবোধ যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, and choice reign, এবং সেখানে শয়তান বা শয়তানের যে শয়তানি সেটা রেইন করছে, সেটা রাজত্ব করছে। The poem remains relevant today, আজকের দিনেও কিন্তু এই কবিতাটা ভীষণ ভাবে রেলিভেন্ট, আজকেও আমরা সেরকম সামাজিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। সার্ভিং অ্যাজ এ ওয়ার্নিং এগেইনস্ট দ্য ডেঞ্জার্স অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল আফেল, আজকের দিনের ওই পলিটিক্যাল এবং সোশ্যাল সামাজিক এবং রাজনৈতিক যে অবক্ষয় তার সেটাকেই ইন্ডিকেট করছে ডব্লিউ.বি. ইয়েটসের এই তখনকার সেই কবিতা আজকের দিনেও কিন্তু সমানভাবে রেলিভেন্ট। এটাই হচ্ছে আজকের এই কোয়েশ্চেনটার একটা পারফেক্ট আনসার। তুমি কোয়েশ্চেনটা যদি সঠিকভাবে লিখে নিতে পারো তাহলে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। যে কোয়েশ্চেনই আসুক না কেন এই কবিতা থেকে তুমি এই আনসারটা লিখে দিতে পারলে একদমই অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি নাম্বার পেতে পারবে। যদি তোমার এই নোটসটি দরকার থাকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো, অথবা অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য আমি সমস্ত ক্লাসই করিয়ে থাকি। এই ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারেরও ক্লাস এবং শুরু হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তোমার যদি ভ্যালুয়েবল মনে হয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, এবং আমার কাছে যদি ক্লাস করতে চাও তার জন্যও যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।